মায়ের মৃত্যুর সময় থাকতে পারেননি পাশে, দেশে থাকলেও অংশ নিতে পারেননি জানা যায়। মা বাবার কবর জিয়ারতের আকুতি নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে নির্ঘুম রাত। এই করুণ কাহিনী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর। অবশেষে ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবেগঘন পরিবেশে মা বাবার কবর জিয়ারত করলেন সাবেক উপমন্ত্রী। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অরণ্য গফুর। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ২০০৮ সালে কারাগারে পাঠানো হয় ৪ দলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। ২০২৩ সালের ১২ আগস্ট তার মা মারা গেলে প্যারোলে মুক্তি পান, কিন্তু স্বৈরাচারের রোষানলে পড়ে জানা যায় অংশ নিতে পারেননি। অবশেষে ফ্যাসিবাদের পতনের পর কারামুক্ত হন আব্দুস সালাম পিন্টু। ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু ও স্ত্রী সন্তান সহ ১৭ বছর পর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে হাজির হন আব্দুস সালাম পিন্টু। প্রথমবারের মতো জিয়ারত করেন মা বাবার কবর। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কয়েকবারের এমপি, সাবেক মন্ত্রী, তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ঘর নেই, তিনি শুধু জনগণের জন্য রাজনীতি করেন। তার জনপ্রিয়তার কারণে এই এলাকার মানুষ তার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। এইরকম লোক আর জীবনে আমরা পাই নাই, আমরা আজকে পাইছি। সালাম ভাইকে আমাদের মাঝে আসতে দেয় নাই, মায়ের মুখখানা দেখতে দেয় নাই, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা অমানসিক কাজ। এর আনন্দ চাই আমার বেশি খুশি হয়ে গেছি আমি সালাম ভাইয়ের কাছে পাইয়া। জনসম্মুখে প্রথম বক্তব্যে কারাগারে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন অশ্রুসিক্ত আব্দুস সালাম পিন্টু। ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়ায় ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। অরণ্য গফুর, RTV।